নমস্কার, আমি নয়ন রায়। দুদিন আগে বর্ধমানে সাই কমপ্লেক্সে আরএসএসের প্রধান মোহন ভাগবত এসেছিলেন। তিনি যেটা বলছিলেন যে ভারতবর্ষকে কখনোই ভূগোল দিয়ে বিচার করা যাবে না। ভারতবর্ষে ইতিহাস রয়েছে, সনাতন ধর্ম রয়েছে, হিন্দুত্ববাদ রয়েছে। অর্থাৎ হিন্দু বিষয় নিয়ে তিনি তার এই মূল বক্তব্য ছিল। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মোহন ভাগবতের যে লাইন, যে কথা যেটা বলছে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপি সেই কথাই বলতে চাইছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারী এ রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বারবার করে যেটা বলার চেষ্টা করছেন যে পশ্চিমবঙ্গের যে রাজনীতির যে আবহ, রাজনৈতিক যে পরিবেশ, যে পরিস্থিতি, তা ক্রমাগত ঘূর্ণাবর্তের মধ্যে তৈরি হচ্ছে এবং অভিযোগের তীর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে। দেখুন, মোহন ভাগবতজি যে কথা বলছেন, आरएसएस প্রধান, যে भूगोल से भारत को जोड़ा नहीं जाने, इतिहास है। ठीक तेमनी शुभेंदु अधिकारीके अपनी पलिटिकल डेमोग्राफीते यदि भाग करते चान ताहले होबे ना। पलिटिकल डेमोक्रेसि एवं पलिटिकल जियोग्राफीते शुभेंदु अधिकारी किन्तु ममता बंदोपाध्याय काछाकाछि। केन? पश्चिमबंगेर प्रतिटी जेलाय शुभेंदु अधिकारी तार जे सांगठनिक जे विस्तार, सेटा तृणमूल कংগ্রেস থাকাকালীন তিনি বিভিন্ন জেলা দায়িত্বে ছিলেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে চেনেন এবং জানেন। নন্দীগ্রামের মুখ্যমন্ত্রীর পরাজয়ের পর থেকে বারবার মুখ্যমন্ত্রীকে কাটা গায়ে নুনের ছেটা কিন্তু ছিটিয়েছেন হচ্ছেন শুভেন্দু অধিকারী, অপোজিশন লিডার। 26শে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ঘূর্ণাবর্ত ক্রমশ তৈরি হচ্ছে। এই ঘূর্ণাবর্তের তৈরির মাঝে একটা অংশ চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীকে টেনে ধরার। লবি তো থাকেই বিভিন্নভাবে, জনান থেকে শোনা যাচ্ছে বিভিন্নভাবে যে সিবিআই যে চার্জশিট পেশ করেছে, সেখানে দিব্যেন্দু অধিকারীর নাম, ভারতী ঘোষের নাম, তা নিয়ে পোস্ট হয়েছে। রাজ্যের এক বিজেপির সাধারণ সম্পাদক তিনি পোস্ট করেছেন, তা নিয়েও খিতাহতি হয়েছে। যদিও শুভেন্দু অধিকারী তিনি বলেছেন তিনি এই ব্যাপারে কোনো মন্তব্য করবেন না। যদি এই প্রসঙ্গটা বাদ দেন, পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার 11 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের, তার জন্য কিন্তু শুভেন্দু অধিকারীর অনেক বড় ভূমিকা রয়েছে, অবদান রয়েছে, যা নন্দীগ্রাম তিনি বারবার স্মরণ করিয়ে দেন। যদিও তৃণমূল কংগ্রেস এই অবদান মানতে চান না, কিন্তু বাস্তবটা এটাই যে নন্দীগ্রাম নেতাই ঘটনার আন্দোলন যদি শুভেন্দু অধিকারী না থাকতো, তাহলে কিন্তু আজকের মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার সিংহাসনের নবান্নের 14 তলায় যাওয়া খুব চাপ হতো। তাই বিধানসভার ভেতরে হোক, বিধানসভার বাইরে হোক, বিভিন্ন সময় সরকারের প্রশাসনিক প্রধানকে চোখে চোখ রেখে তার যে পলিটিক্যাল জিওগ্রাফি, পলিটিক্যাল যে ডেমোক্রেসি, সেটা কিন্তু বারবার মুখ্যমন্ত্রীকে তিনি বুঝিয়ে দিয়েছেন বিভিন্ন সময়। আমরা দেখেছি যে বিভিন্ন সময় তিনি হিন্দু লাইন নিয়ে কথা বলেছেন, বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে বেনজির আক্রমণ করেছেন এবং বিএসএফের সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ তিনি নবান্নে বসে করেছিলেন যে বিএসএফ জঙ্গি ঢোকাচ্ছে, এই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এটাও বলেছিলেন যে রাজ্যে যা ঘটনা ঘটছে, স্বরাষ্ট্র মন্ত্রক তার ব্লুপ্রিন্ট তৈরি করছে সীমান্তবর্তী এলাকার ক্ষেত্রে। একদম ফুঁসে উঠেছেন শুভেন্দু অধিকারী, তিনি খোলা চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন, উত্তর পাননি। মুখ্যমন্ত্রীর কাছে তিনি চিঠি দিয়েছেন, তাতে পরিষ্কার লেখা আছে যে বিএসএফ যে জমি চাইছে বারবার করে, তা সরকার দিতে চাইছেন। আকছাপ ছিড়ছে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা আক্রমণ করছেন। আসলে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় পরে পলিটিক্যাল ডেমোক্রেসিতে ইম্পর্টেন্ট। অনেকে সিনিয়র থাকতে পারেন, শাসক দলের মধ্যে থাকতেই পারেন, অনেকে আছেনও তাই, যাদের রাজনীতির পরিধি পরিচিতি অনেক বেশি হলেও শুভেন্দু অধিকারী কিন্তু এই মুহূর্তে বিজেপি সর্বভারতীয় স্তরে তার গ্রহণযোগ্যতা বিরাট। এবং আগামী পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচনের যে ঢোল, যা মুখ্যমন্ত্রী পরিষদীয় বৈঠকে বিধানসভার শুরুতেই মুখে লাগাম দিতে বলেছেন বিধায়কদের, কারণ কিন্তু অবশ্যই শুভেন্দু অধিকারী। কারণ শুভেন্দু অধিকারী বারবার শাসক দলের বিধায়কদের আক্রমণ করেছেন। আসলে প্রত্যেকটি বিধায়কের রামায়ণ মহাভারতের
নথি পঞ্জিকা যা শুভেন্দু অধিকারীর কাছে রয়েছে, তিনি একথা প্রায় বলেন যে নবান্নে যা সিদ্ধান্ত হচ্ছে তার কাছে তথ্য চলে আসে। এটাই তো হচ্ছে পরিপক্কতা, রাজনৈতিক বোধ, চেতনা। তাই যারা শুভেন্দু অধিকারীকে বিভিন্নভাবে টেনে ধরার চেষ্টা করছেন পিছন দিক থেকে, মোহন ভাগবতজির মতো RSS প্রধান তিনিও বৈঠক করেছেন, জানান থেকে শোনা যায়। এ রাজ্যের পশ্চিমবঙ্গের 21শে বিধানসভা নির্বাচনে ফলাফল প্রত্যেকে জানা আছে। 2024 লোকসভা নির্বাচনে বিরাট কিছু রেজাল্ট হয়েছে এরকম নয়। তাই 26-এর পাখির চোখ অবশ্যই বিধানসভা। কেন বলছি কথাটা? সাম্প্রতিক দিল্লির বিধানসভা নির্বাচনে বিশেষ করে ইমাম সম্প্রদায় তারা বলেছেন যে সংখ্যালঘুদেরকে যে ভোট দিতে হবে, কারণ উন্নয়নের নিরিখে। তার রিফ্লেকশন এসছে। 26 বছর 27 বছর পর বিজেপি ক্ষমতায়। মদনলাল খুরানা তৎকালীন মুখ্যমন্ত্রী, সাহেব সিং বর্মা তৎকালীন মুখ্যমন্ত্রী বিজেপির, লাস্ট সুষমা স্বরাজ লাস্ট প্রেসিডেন্টে তিনি বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন। তাই ওটা যমুনা পার, এটা গঙ্গার পার। 294টা আসন পশ্চিমবঙ্গ বিধানসভা। লিডার অফ দ্য অপোজিশন শুভেন্দু অধিকারী বাংলার আনাচে কানাচে, প্রান্তে, মহানগরে, কোণে, বিভিন্ন জেলায় তার যে সাংগঠনিক প্রভাব প্রতিপত্তি বিভিন্নভাবে রয়েছে, সেটা সংবাদ মাধ্যমের কাজ করতে করতে সে অভিজ্ঞতা আমাদের আছে। আপনি যদি দেখেন যে শুভেন্দু অধিকারীর পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক যে বিষয়, সেটা হচ্ছে বিভিন্ন জেলায় বিজেপি কর্মী যারা আক্রান্ত তাদের পাশে চলে যান, কোনো ঘটনা ঘটলে তার বিরুদ্ধে প্রতিবাদ করেন। অভয়ের পরিপ্রেক্ষিতে তিনি মিছিল করেছেন, তিনি দলমত নির্বিশেষে। এগুলো কেন বলছি? আসলে পশ্চিমবঙ্গের যে পলিটিক্যাল যে বাইনারি, এই পলিটিক্যাল বাইনারি হচ্ছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দিতে পারে যে শুভেন্দু অধিকারী আগামী 2026 বিধানসভা নির্বাচন। প্রশ্ন করবেন যে তাহলে বামেরা কি প্রাসঙ্গিক নয়? প্রশ্ন করবেন কংগ্রেস কি প্রাসঙ্গিক নয়? যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবারে বিধানসভা নির্বাচনে একাই লড়বেন, কংগ্রেসকে প্রয়োজন নেই। মিটে গেছে তো, 11 সালে তিনি ক্ষমতায় যখন এসেছিলেন কংগ্রেস ক্ষমতায় জোট ছিল। তাই বামেদের প্রাসঙ্গিকতা নিয়ে আজকে এই প্রতিবেদনে আলোচনা করতে চাইছি না। বিষয় বালু এলাকার বঙ্গোপসাগরের প্রতিটি স্রোতের কোনায় কোনায় শুভেন্দু অধিকারী পরিচিত অনেকটাই রয়েছে। এই কারণেই বালু এলাকার মানুষের অনেকটা লড়াইয়ের চেতনা থাকে। আর বারবার তিনি যে কথা বলেন যে পূর্ব মেদিনীপুর তিনি যেখান থেকে বিলং করেন তার পরিবারের একটা বিরাট ভূমিকা রয়েছে, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস রয়েছে। সুশীল ধারা সতীশ সামন্তদের হচ্ছে পরম্পরায় হচ্ছে পূর্ব মেদিনীপুর। সেই পুণ্যভূমিতে এবং স্বাধীনতা বিপ্লবের স্মৃতিগাথার বিভিন্ন প্যারামিটারের মধ্যে কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু নিজেকে সমৃদ্ধ করেছেন তার বাবা শিশির অধিকারী, যিনিও সংসদীয় রাজনীতিতে অনেক সিনিয়র, অনেক পুরনো মানুষ। তাই বালু এলাকার এবং বঙ্গোপসাগরের উপকূলে হচ্ছে কাঁথি থেকে একসময় বিলং এখনও করেন। তিনি বাড়ি ফিরে যান ঠিকই, কিন্তু পশ্চিমবঙ্গের যে 294টা বিধানসভা কিন্তু তার নখদর্পণে রয়েছে। এই কথাটা কেন বলছি? আসলে একটা বিজেপির অংশ তাকে টেনে ধরার চেষ্টা করলেও কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কিন্তু তাকে স্নেহ করেন, তার উপর ভরসা রাখছেন। জনান থেকে শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে যে রদবদলের যে সম্ভাবনা আছে সেদিকে কিন্তু পাল্লা ভারী হতো শুভেন্দু অধিকারী দিকে। কেন বলছি? যদিও কটাক্ষ হয়েছে, দিলীপ ঘোষ করেছেন, নাম না করে কটাক্ষ করেছেন, দিলীপ ঘোষের অবদান কেউ ভুলে যাচ্ছে না। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এই প্রাণবন্ত বিজেপিকে উজ্জীবিত করার ক্ষেত্রে যে পলিটিক্যাল জিওগ্রাফি, তা শুভেন্দু অধিকারী হাত থেকে কিন্তু বিভিন্ন সময় টাটকা লুচির মতো পাচ্ছেন। বিধানসভাতে তিনি 3 বার অন্তত সাসপেন্ড হয়েছেন। পশ্চিমবঙ্গে সরস্বতী পুজোতে হাইকোর্টকে ইন্টারভেনশন করতে হয়েছে। যোগেশচন্দ্র কলেজ, হরিণঘাটাতে স্কুলে, প্রাইমারি স্কুলে যেখানে পুলিশের তত্ত্বাবধানে পুলিশকে থেকে সেখানে হচ্ছে পুজো করতে হয়েছে। দুর্গাপুজোর কথা তিনি বলছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ বিধানসভা উত্তপ্ত হয়েছেন। অগ্নিমিত্রা পল তিনি মূর্তি উপস্থাপন ছিলেন, এটা বাংলা মানুষ দেখেছেন। তার আগে যদি আপনি চলে যান যে পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করেছেন তা তিনি কার্যত বলেছেন যে দিশাহীন বাজেট, মমতাময়ী বাজেট, অর্থাৎ মমতামুখী বাজেট। তো এই পশ্চিমবঙ্গের যে এই মুহূর্তে যে শিরে সংক্রান্তি অবস্থা রাজনৈতিকভাবে প্রত্যেকটি পলিটিক্যাল পার্টির কথা বলছেন, শাসক দলের অন্দরে কাঁপন, শাসক দলের একটার পর একটা ঘটনা ঘটছে। মালদাতে এনকাউন্টার হচ্ছে, নৈহাটিতে ঘটনা ঘটছে, গার্ডেন ব্রিজে বহুতল নির্মাণ বলুন, সর্বত্রই এই সমস্ত অ্যাসেম্বল ইনগ্রিডিয়েন্টসগুলোকে শুভেন্দু অধিকারী তিনি নিজের হাতে রেখে তথ্য নিয়ে সেটা কিন্তু সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছেন। সেটা বিধানসভার বাইরে বসেও তিনি কিন্তু প্রতিবাদটা করছেন।
কথাটা কেন বলা হলো আজকে, এই কথাটা আমি কেন বললাম শুভেন্দু অধিকারী সম্পর্কে? আমি সাংবাদিকতা করতে করতে আমার যেটা মনে হয়েছে দীর্ঘ 25-26 বছর, শুভেন্দু অধিকারীর মধ্যে একটা কেমিস্ট্রি আছে, পলিটিক্যাল কেমিস্ট্রি, যেটা মানুষকে আকৃষ্ট করতে পারে। হ্যাঁ, তার মধ্যে একটা উগ্র ভাব রয়েছে, একটা অ্যাটিচিউড রয়েছে, যে অ্যাটিচিউডটা অন্তত অনেকের থেকে একটু ব্যতিক্রমী। তাই মাটির সঙ্গে, শোধাগন্ধের সঙ্গে, অনুভূতির সঙ্গে রাজনীতিটা শুভেন্দু অধিকারী করে বলেই শাসকের চক্ষুশূল হচ্ছিল শুভেন্দু অধিকারী। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম না করে অ্যাটাক করেন বিভিন্ন সময়, কিন্তু তাই 26-এর মহারণে আরএসএসের প্রধান মোহন ভাগবত তিনি 10 দিন 12 দিন পশ্চিমবঙ্গ সফর করে গেছেন। তাই যে কথা তিনি বর্ধমানে বসে বলে গেছেন সেটা পার্টির নিশ্চয়ই আভ্যন্তরীণ আলোচনা হবে, কারণ বিজেপি তো ত্রুটি খুঁজছে যে কোথায় ত্রুটি আছে, লোকসভা আসন কেন কমল। এই জায়গায় মনে করছেন যে একটা মুখ লড়াইয়ের ময়দানে রয়েছে, সেটা শুভেন্দু অধিকারী। তাই আমাদের অপেক্ষা থাকবে। পলিটিক্যাল জিওগ্রাফি অ্যান্ড পলিটিক্যাল ডেমোক্রেসিতে শুভেন্দু অধিকারী হচ্ছে একদম ফিটেস্ট পলিটিক্যাল ম্যান বিজেপির ক্ষেত্রে, সেটা সময় বলবে। আর 26-এর আগে তিনি রণংদেহী মনোভাব দেখাবেন, যার অ্যাগ্রেসিভ অ্যাটিচিউড শুভেন্দু অধিকারী, এটা আর বিজেপির কোনো বিধায়কদের মধ্যে সেটা পাওয়া যাচ্ছে না। তার মানেই না যে অন্যান্য বিজেপি বিধায়কদের আমরা ছোটো করছি বা আমি ছোটো করছি, বলছি অনেকের বিধায়ক অনেকে আছেন, কিন্তু কথা বলা স্ট্র্যাটেজিক্যালি ইনফরমেশন নিয়ে সরকারের প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে মুখ খুলছেন, রাস্তাঘাটে বলছেন, প্রান্তরে বলছেন, বিধানসভার ভেতরে বলছেন, বিধানসভার বাইরে বলছেন। এই যে একটা কামড় যাকে বলে, এই শীতের কামড়, তো শীত বেরিয়ে গেছে, ফাগুনের কামড় যেভাবে শুভেন্দু অধিকারী দিচ্ছেন অ্যাজ এ অপোজিশন লিডার, এটা কিন্তু চিন্তার ভাঁজ তৃণমূল কংগ্রেসকে অবশ্যই তাই চিন্তার ভাঁজ ফেলেছে শাসক দলকে, সময় বলবে। তবে শুভেন্দু অধিকারী কিন্তু বাজিমাত করবে কিনা বলতে পারছি না, কিন্তু তার অ্যাগ্রেসিভ পলিটিক্যাল যে ডিক্টেটরশিপ নেই, ডিক্টেটরশিপের মধ্যে থাকেন না তিনি। পলিটিক্যাল যে অ্যাগ্রেসিভ যে অ্যাটিচিউড, যে বোল্ডনেস, যেটা চার্মিং করে অন্তত বিভিন্ন প্রান্তরে পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জ থেকে বিজেপি কর্মী সমর্থকরা। তাই তারা অনেকে কিন্তু অনেক শুভেন্দু অধিকারীর দিকে ঝুঁকে রয়েছেন, তারাও চাইছেন মনে প্রাণে যে এরকম একটা মানুষ যে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের আগে অন্তত নৌকার মাঝির যে পালতোলা মাঝির যে হয় না, সেই ধরবার জন্য হালটা, সেটা তাকেই নাকি চাইছেন বলে অনেকে মনে করছেন, জনান থেকে বলছেন। সঙ্গে তখন মতামত দিন, ভাববেন না আমি শুভেন্দু অধিকারী সম্পর্কে বেশি বললাম বলে আপনাদের হয়তো রাগ হতে পারে। পশ্চিমবঙ্গে যে কজন রাজনীতিবিদ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যদি আলোচনা করেন, অবশ্যই শুভেন্দু অধিকারী বিজেপি, যেহেতু তিনি লিডার অফ দ্য অপোজিশন, আমি বাকি কোনো দলকে ছোটো করছি না। তাই 2026-এর নির্বাচনে রণংদেহী মনোভাব রেখে দেবেন, এটাই হচ্ছে নিশ্চিত। সঙ্গে থাকুন, কমেন্টস করুন, মতামত দিন।